আমি বলবো মানসীদি এবং সহ সহ আমাদের সকলের স্বপ্ন পূরণ, এটা আমাদের গল্প এবং এটা এখন জনগণ মানে আমার যারা দর্শক প্রত্যেকের গল্প হয়ে উঠেছে এবং আমি যেখানে যাচ্ছি এই সিনেমার প্রশংসাই শুনছি শুধুমাত্র। এবং আমার যেহেতু চরিত্রটা একেবারেই অন্যরকম, প্রথম ছবিতে আমি একটা পার্ট হতে পেরেছি আর সেখানে এত বড় হিট, মানুষেরা এত ভালোবাসা দিয়েছে। 50 দিন পূর্ণ হলো, প্লাস আরও চলছে। আমার মনে হয় 100 দিনও পূর্ণ হবে, মানুষ যতটা ভালোবাসা দিচ্ছে। তো প্রচণ্ড এক্সাইটেড, আর আপকামিং সিনেমার জন্য আরও বেশি মোটিভেটেড হয়ে গেছি যে এত মানুষেরা আরও যাতে ভালোবাসা দেয়। দর্শকদের একটাই জিনিস বলবো যে এত ভালোবাসা দেওয়ার জন্য প্রচণ্ড মানে ধন্যবাদ, আর প্রচণ্ড ব্লেসড মরি নিজেকে, কারণ আমি বাংলা ইন্ডাস্ট্রির মতন জায়গায় এসে এত সুন্দর একটা জায়গা তৈরি করতে পেরেছি শুধুমাত্র আপনাদের জন্যই। আরও ভালোবাসবেন, আরও আশীর্বাদ করবেন যাতে আরও ভালো ভালো কাজ আপনাদের কাছে তুলে ধরতে পারি। হ্যাঁ, একটু স্বপ্নের মতো লাগছে। তবে এখন আমাকে ছবিটা রিলিজ করার আগে আমার প্রডিউসার শুভঙ্কর এবং সুভাষ দা দুজনেই বলেছিলেন যে দেখিস ছবিটা চলবে। শুভঙ্কর বলেছিল দিদি তোমায় কথা দিচ্ছি ছবিটা চলবে। তো এখন একটু ভরসা জাগছে। আর এই 50 দিন ধরে যখনই হল ভিজিট করেছি সমস্ত দর্শকরা আমাকে বলেছেন আপনি কিন্তু ছবি করবেন আরও, আমরা দেখব, সেটাও ভরসা জুগিয়েছে। ছবির প্রস্তুতিতে আছি, খুব শিগগিরই সেটার অ্যানাউন্সমেন্ট থাকছেন, অপা থাকছে, আর অনেক নতুন নতুন ছেলেপুলেরা আছে। অর্জুন থাকছে, অর্জুন তার নতুন নয়, অন্বেষা অর্জুনের বিপরীতে থাকছে। সায়ন নতুন ছেলে অভিনয় করছে, সায়নের বিপরীতে পায়েল মুখার্জি। পায়েলকে অনেকেই চেনেন, পায়েল সাউথে খুব ভালো কাজ করছে, আমাদের বাঙালি মেয়ে, কলকাতাতেও কাজ করেছে। দর্শকদের বলবো আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা ছাড়া তো হতো না। তো আপনাদের ভালোবাসার ভরসায় কিন্তু আমি পরের ছবি তৈরিতে নেমে পড়েছি। আপনারা বলেছেন এত কাঁদান কেন, চেষ্টা করব পরের ছবিতে না বেশি কাঁদাতে। আর আরেকটা খবর দিই, আমি চেষ্টা করছি, যেটা সম্পূর্ণ আমার একটা চেষ্টা, যে আমাদের অনেক সিনিয়র মানুষ তাদের আবার অভিনয় ফিরিয়ে নিয়ে আসার। আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা ঢাকা প্রোডাকশন, আমি আর শুভঙ্কর মিলে এই চেষ্টাটা ফলপ্রসূ করতে পারি। আশা মানুষ করে, আর পাওনাগণটা বুঝিয়ে দেয় ভগবান। আমাদের কাছে ভগবান হচ্ছে দর্শক, দর্শক তার পাওনাগণটা বুঝিয়ে দিয়ে আমাদেরকে প্রচণ্ড ভালোবেসেছেন। এবং ছবিটি এখন অবধি 2024-এর বক্স অফিসের নিরিখে 1 নম্বর ছবি এখন অবধি, আজকের দিন অবধি নন্দন হাউসফুল। এরকম হাউসফুল শো আমরা এত পেয়েছি, আমরা দর্শকদের কাছে খুবই কৃতজ্ঞ, আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের ছাড়া দর্শকদের অবধি আমরা পৌঁছাতে পারতাম না। এই সবাই মিলে যে আশীর্বাদ করেছেন আমাদের, এই আশীর্বাদ পরবর্তীকালেও আপনারা করবেন, এই আশা রাখছি। সেই সবার আগে ঢাকা প্রোডাকশন, মিস্টার শুভঙ্কর মিত্র, মানসী সিনাদি, সবাইকে অসংখ্য এবং পুরো এন্টার টিমকে অসংখ্য শুভেচ্ছা। এটা এক্সপেকটেশন মানে সত্যি আনএক্সপেক্টেড ছিল এতটা, মানে আমরা ছবিটা আগে দেখেছিলাম কিন্তু এক্সপেকটেশন ছিল মানুষের ভালো লাগবে, কিন্তু মানুষ যেভাবে ভরিয়ে দিয়েছে তার জন্য। এবং মানে আমি যেমন মেকার্সদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই, এবং অডিয়েন্স হিসেবে আমার এক্সপেকটেশন মেকার্সদের কাছ থেকে অনেক বেশি রইলো। আমার নেক্সট ছবি, যেটা আমরা আগামী ছবি আজকে লঞ্চিং হতে চলেছে, সেখানে যেহেতু আমি একজন অভিনেত্রী, আমার একজন অ্যাক্টর হিসেবে আমার ভীষণ ভয়ও করছে, কারণ মানুষের অডিয়েন্সের এত এক্সপেকটেশন রয়েছে। সো হোপফুলি আমরা নেক্সট ছবিতে আরও বেশি সেটা ফুলফিল করতে পারবো। অবশ্যই মানে মানসীদের সাথে ঢাকা প্রোডাকশনের নেক্সট যে ছবি যেটাতে আমি কাজ করছি, সেখানে আজকে তোমরা জানতেও পারবে অনেক কিছু সেই ছবি সম্পর্কে এবং আদার কাস্টিং। তো সেই ছবির জন্য তো আমরা এক্সপেক্ট করছি মানুষ আরও বেশি ভালোবাসা দেবে, কারণ সেই ছবির গল্প, সেই ছবির মানে মানুষের না ভেতর থেকে মানে উঠে আসা একটা স্টোরি নিয়ে আমরা কাজ করছি আগামী ছবিতে। এবং ঢাকা প্রোডাকশনের সাথে আমার জার্নি অনেক দিনের। আমি এই মুহূর্তে গিরগিটের সামনে দাঁড়িয়ে রয়েছি। গিরগিট আমাদের হিন্দি ছবি, যেটা অলরেডি ডান এবং যেটা রিলিজ হতে চলেছে। দিব্যেন্দু ভট্টাচার্য আছে, জয় সেনগুপ্ত আছে ফ্রম মুম্বাই। তো ঢাকা প্রোডাকশান তো শুরু থেকেই এরকম ব্যাক টু ব্যাক ভালো কাজ করে চলেছে, এবং আমার মনে হয় এটা আমাদের গল্প দিয়ে যে হাইপ উঠেছে ধাগা এবং মানসীদি এবং বাকি সবাই মিলে, এই এক্সপেকটেশন আগামী দিনে আরও ভালো রাখতে পারে। সেটা আমি হলে গিয়ে দেখেছি চোখের সামনে। এই যে অনেক ছবি বলে 25 দিন 50 দিন, এই হলে 2 সপ্তাহ, ওই হলে 4 সপ্তাহ করে, কিন্তু এটা অর্গ্যানিক্যালি একদম টানা চলেছে এবং এটা আনএক্সপেক্টেড ছিল। মানে আমি
খুব একটা আশা রাখিনি। একমাত্র আমাদের প্রডিউসার শুভঙ্কর মিত্র আমায় বলেছিল বহুদিন বাদে দাদা বাঙালি লাইন দিয়ে টিকিট কেটে সিনেমা দেখবে। আমি তাদের বলেছিলাম যে তোমার একটু বেশি কনফিডেন্স, কিন্তু দেখলাম ও ঠিক। অসাধারণ অনুভূতি, মানে কৃতজ্ঞতা ছাড়া বলার কিছু নেই। ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাতে চাই এপার বাংলার সব দর্শকদেরকে, যারা আমাদের গল্পকে নিজেদের গল্প। মানুষের প্রথম ছবি এতটা সাফল্য পেল এবং ভাগা প্রোডাকশন শুভঙ্কর এই ছবিটার জন্য খুব খেটেছে। মানে আমার সাধুবাদ জানাই। ও যদি এসে মানুষের হাতটা না ধরতো তাহলে তো ছবি আজকে হলেও আসতো না আর এই সাকসেস পেতো না। সুতরাং শুভঙ্কর, সুভাষদা এরা এসে মানুষের পাশে দাঁড়িয়েছিল বলেই ছবিটা এতটা সাকসেসফুল হয়েছে। এবং আমরা আপ্রাণ চেয়েছিলাম যে মানুষের ছবিটা শেষ করুক। ছবিটা শেষ হয়েছে, হলে এসেছে এবং মানুষ এত পছন্দ করেছে। এই এত সাধারণ একটা ছবি, অপুদা যেটা বলে যার কোনো ভালো লোকেশন নেই, কোনো কিছুই নেই, কোনো কিছুই আমরা পাইনি, তারপরেও যে ছবিটা এতটা সাকসেস পেয়েছে, এত মানুষ ভালোবেসেছে, এটা একটা বিরাট পাওয়া। এবং আশা করছি মানুষের পরের ছবিটা আরও গুছিয়ে করতে পারবে এবং সেটাও দর্শকদের খুবই আনন্দ। এই ছবির জন্য